হ্যালো বন্ধুরা, আজ চলে আসলাম বোকারোতে শতাব্দী এক্সপ্রেস ধরে। তো এই ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে দেখতেই পাচ্ছ, সব মানুষরাই ঘুমিয়ে পড়েছে। ট্রেনটাই শুধু চলে যাচ্ছে আর সিট পুরো ফাঁকা। সামনের মানুষটা তো ঘুমিয়ে তার কোনো হুঁশ নেই। আর এই বাইরের দৃশ্য, আর এরপর একজন ফোন কাটছে, সামনের মানুষটা সেও ঘুমিয়ে পড়েছে, তারও কোনো জ্ঞান নেই, এসির মধ্যে মজাতে ঘুমাচ্ছে। আর আমি এই ভিডিও বানাচ্ছি, এই মানুষটাও ঘুমিয়ে পড়েছে। আর বলতে না বলতে খাবার চলে আসলো, চা খেলাম, আবার স্ন্যাক্সও চলে এসে বলতে গেলে ঠিক আছে। খুবই সুন্দর খাবার, শতাব্দী এক্সপ্রেসে খাবারটা দারুণ পেয়েছি। মানে ট্রেনের খাবার যে বলে যে খারাপ পেলাম না, আমার তেমনি কোনো কিছু মনে হয়নি, খুবই সুন্দর খাবার পেয়েছি, এটাই বলবো। খাবারটা খেতে আমার ভালো লেগেছে। আর এই বলতে না বলতে চলে আসলাম ধানবাদ। এটা ধানবাদ সিটি আছে। আপনাদেরকে এখানে ট্রেনের কেমন লাগছে সেটা আমি জানি না। ট্রেনের ট্রেনের ভিতরে আছি, তো এখান থেকে আমি ভিডিও করছিলাম, রেকর্ড করছিলাম, জানি না আপনাদেরকে কেমন লাগছে। কিন্তু বলতে গেলে সিটিটা কিন্তু খুবই ভালো, দারুণ, সিটিটা দারুণ। হ্যাঁ, এমন না যে বোম্বাই, কলকাতা, দিল্লির মতন খুব বড় শহর, খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার পাবেন বা মডার্ন কোনো কিছু পাবেন তা না। এখানে তেমনি আপনি কিছু পাবেন না। হ্যাঁ, এখানে আপনি ছোটোখাটো পাহাড় দেখতে পাবেন, ছোটোখাটো ওয়াটারফল পাবেন, জঙ্গল আছে, ঠিক আছে। আর এখানে স্পেশালি যেটা বলতে গিয়ে যেটার জন্য ফেমাস ধানবাদ শহরটা, সেটা হলো কয়লার খনির জন্য। তো এখানে কিন্তু আপনি যদি আসেন, আমি বলবো 1 সপ্তাহের জন্য আসুন, খুব ভালো লাগবে ঘুরতে। আর ওয়েদার কন্ডিশন সত্যি হলো খুবই ভালো। মানে আমাদের কলকাতার মতন একদমই না, প্রচুর গরম তা একদমই না, এখানে ওয়েদার কন্ডিশন দারুণ, খুবই ভালো লাগবে এখানে দেখেন। হ্যাঁ, স্পেশালি আপনি যদি মার্চের দিকে আসেন, তাহলে তো আমি বলবো যে আপনাকে খুবই ভালো লাগবে। একটা সুন্দর সকালবেলা তো খুব সুন্দর একটা মানে মানে খুব গরম না, খুব ঠান্ডাও না, খুব সুন্দর একটা ওয়েদার পাবেন আপনি মার্চের দিকে যদি এখানে ঘুরতে আসেন। তার সাথে রাতের দিকে আপনি সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া পাবেন, যেটাতে মানে কি একটা হালকা একটা ঠান্ডা আবহাওয়া, যেটাতে আপনার ঘুম পাবেন, খুব সুন্দর মিষ্টি ঘুম হবে, একদম দারুণ ঘুম হবে, ঠিক আছে। এখানে আপনি যদি মার্চের দিকে আসেন দারুণ, ঠিক আছে। আর ঠান্ডার সময় কিন্তু এখানে ব্যাপক ঠান্ডা পড়ে, এটা আমি বলবো। এমনি সময় এখানে ওয়েদার কন্ডিশনটা ভালো মার্চের দিকটাতে, ঘোরার জন্য খুবই ভালো। সামনে আপনি দেখতেও পাচ্ছেন একটা মানে ছোটোখাটো একটা পাহাড় না কেন, ছোটোখাটো একটা উঁচু মতন হয়ে আছে, ঠিক আছে। তো এমনি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু মানে যদি দেখতেও পান ঠিক করে ভিডিওতে, যদি আপনি দেখতেও পান, তো এখানে আপনি এও পাবেন। ওই দেখুন বলতে না বলতেই দেখুন ওখানে ওই যে উঁচু মতন যে জায়গাটা আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা কয়লার খনি, ওপেন কয়লার খনি, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ওপেন কয়লার খনি। আর এই দেখুন, আমি ভিডিও করতে পারলাম না, মাঝখানে কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম। আমি চলে এসেছি কিন্তু বোকারোতে, এটা কিন্তু বোকারো সিটি, ঠিক আছে, বোকারো স্টিল সিটি, এইটা হলো বোকারো এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছ লেখা, আপনার ভালো করে দেখতে পাবেন ভিডিওতে, বোকারো এয়ারপোর্ট বলে লেখা আছে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি আমি ট্রেন থেকে নেমে গেছি, নেমে গিয়ে আমি কিছু মানে বলতে গেলে আমি আপাতত নেমে আমি রুমে চলে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তখন আর ভিডিও করানি। আমি একটু যাচ্ছি রুম থেকে এখন একটু বাজারের দিকে। চাষ বলে একটা বাজার আছে বোকারো সিটিতে, খুব বড় বাজার এখানে, একদম সিটির মাঝখানে বসে বাজারটা। যেমনি আমাদের কলকাতাতে বড় বাজার বা নিউ মার্কেট যেমনি, তেমনি এখানকার বড় বাজার। এবার আমি এন্ট্রি করছি চাষ বাজারের দিকে। এটা একটা পার্ক, এটা সুন্দর একটা পার্ক, এই পার্কটা পার হয়ে যেতে হবে বাজারটাতে, চাষ বাজারটা, ঠিক আছে। এই এলাকাটা খুবই সুন্দর, একটা বলতে গেলে কি প্রচুর লোকজন, একটা বাজার টাইপের এলাকার মতন, তেমনি একটা জায়গা মানে যারা মার্কেটিং করতে ভালো ভালো লাগে না, যারা ভালোবাসে তাদের, আমি বলবো তাদের জন্য এটা বেস্ট প্লেস। আপনি এখানে সব কিছু পাবেন বললে চলে, এই এলাকাতে আপনারা, আমি বলবো আপনি আসুন, এসে দেখুন। যারা মোস্ট প্রবাবলি বোকারো থেকে, তারা তো নিশ্চয়ই এই জায়গাটা চিনবে, যারা ঝাড়খণ্ডের লোক তারাও চিনবে, আর যারা এখানে এসেছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছে এই জায়গাটা কোন জায়গাটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি বা আপনি যেটা বলছি, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে পারেন। এবার আমি ঢুকে যাচ্ছি, এটা একটা সুন্দর একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, কিন্তু দারুণ মন্দিরটা, খুবই ভালো লাগলো আমার দেখে। আর সামনে আমি চলে যাচ্ছি টুয়ার্ডস চাষ বাজারের দিকে, এটা বাজারের রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন বাজারে ঢুকে গেছি, চারিদিকে ফলের দোকান, আস্তে আস্তে এবার কাপড়েরও দোকান দেখতে পাবেন, এই কাপড়ের দোকানও দেখতে পাচ্ছেন ছোটোখাটো। আর আমি যে বাইকে করে আছি, এই বাইকটা চালাচ্ছে আমার একটা অফিস কালিগ, আমি অফিস কালিগের সাথে যাচ্ছি বাইকে করে একটা জিনিস
নেওয়ার ছিল সেটা নিতে এসেছি। কিন্তু হ্যাঁ, রাস্তাটা খুবই ঘিঞ্জি, দেখে শুনে কিন্তু আপনারা যদি আসেন তো প্লিজ দেখে শুনে হাঁটাচলা করবেন বা গাড়ি চালাবেন। ব্যাস আমি আপনাদেরকে এইটাই রিকোয়েস্ট করব। মানে দেখতেই পাচ্ছেন বাইকটা কীভাবে চলছে, ঠিক আছে। তো এই চলে যাচ্ছি বাজারের ভিতরের দিকে, যে জিনিসটা নেওয়ার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি রুমের দিকে। আর যেতে না যেতে দেখতে পেলাম একটা সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটা খুবই দারুণ লাগলো। বাড়িতে আমার সত্যি করে আমার সুন্দর লেগেছে, খুবই সুন্দর কালার, মানে কালার করা খুবই সুন্দর হয়ে গেছে। জায়গাটা যতই ঘিঞ্জি হোক না কেন, মন্দিরটাকে দেখে মনে হচ্ছে একদম সুন্দর, মানে সবসময় মেনটেন করা হয় মন্দিরটাকে, এটাই বলবো। এবার আমি রুমের দিকে চলে যাচ্ছি। এটা মানে আমার রুমটা হলো অ্যাকচুয়ালি বলতে গেলে, আপনি যদি বোকারো থেকে যদি আপনি রাঁচির দিকে যান, টুয়ার্ডস রাঁচির দিকে যে হাইওয়েটা পড়বে, আমার রুমটা ঠিক হাইওয়েরই ওপরে। হ্যাঁ, বোকারো সিটি থেকে আমার রুমটা একদম কাছে, বলতে গেলে 4 কিলোমিটার দূরে। আর আমার রুম থেকে আমার রাঁচি যদি যেতে হয় 100 কিলোমিটার, মানে 2 ঘন্টার রাস্তা বললে চলে। এবার আমি চলে যাচ্ছি রুমের দিকে বন্ধুরা। এই দেখো ছাস বাজার থেকে আমরা এবার চলে যাচ্ছি। এবার দেখুন আসার সময় দেখতে পেয়েছেন স্ট্যাচুর সামনেটা, এবার পিছনটা দেখতে পেলেন। আর স্ট্যাচুটা কার স্ট্যাচু প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমি এটাই বলবো, আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন। আরও এমনি টাইপের আরও ভিডিও আপনাদের জন্য আনবো। ওকে ফ্রেন্ড, ভালো থাকবেন, বি হ্যাপি, ঠিক আছে। বাই বাই ফ্রেন্ড, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় প্লিজ আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি এটাই বলবো, আপনাদের জন্য এমনি ভিডিও আমি আরও আনবো। আমরা অনেক জায়গায় ট্যুর করি বা অফিসের কারণে অনেক জায়গায় দিয়ে ওদিক যেতে হয়। তো আমি এটাই বলবো যে আমি আপনাদের জন্য আমি আরও ভালো সুন্দর জায়গা আপনাদের জন্য আমি মানে দেখাবো আপনাদেরকে। সো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।